প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে দেখাচ্ছি 3 নম্বর অধ্যায় থেকে শব্দগুলো দেখাবো একদম টেকনিকের মাধ্যমে। তাই আপনারা টেকনিকের মাধ্যমে শব্দগুলো মুখস্থ করবেন। তাহলে আজকের প্রথম শব্দ ইনগুণ। ইনগুণ শব্দটির অর্থ সম্প্রতি, নিকটবর্তী। যদি আমরা এটার টেকনিক ব্যবহার করি তাহলে কি বলা যায়? ইনগুণ সম্প্রতি, জরিমানা গুণ। ইনগুণ সম্প্রতি, জরিমানা গুণ। কোনো একটা গাড়ি চালাতে গিয়ে ওই রুলসগুলো মানেনি, যার কারণে ও কি গুনেছে? সম্প্রতি জরিমানা গুনেছে। তো ইনগুণ সম্প্রতি বা নিকটবর্তী সময়ে জরিমানা গুনেছে আমার বোন, বা আপনার কোনো বোন যদি থাকে, ধরেন এই জরিমানা সে মানে গুনতে হয়েছে, তাকে জরিমানা দিতে হয়েছে। তো ইনগুণ মানে কি? সম্প্রতি বা নিকটবর্তী। তো নেক্সট নাম্বার দেখেন, একটু খুব দ্রুত। হ্যাংজং। হ্যাংজং মানে কি? হ্যাংজং মানে প্রশাসন বা প্রশাসনিক। হ্যাংজং মানে প্রশাসন বা প্রশাসনিক। দেখেন, হ্যাং ধরে জং হয়ে গেছে প্রশাসনিক কাজ থেকে। মানে প্রশাসনিক কাজের গতি মানে এতটাই ভালো, মানে আপনি ভাবার চেয়েও ওদের স্পিড অনেক বেশি, যার কারণে বলতেছেন যে হ্যাং হয়ে গেছি ওদের প্রশাসনিক কাজ দেখে। হ্যাংজং মানে কি? প্রশাসনিক। এবার দেখেন পরের শব্দ কিরি। কিরি শব্দটির অর্থ সাথে বা একসাথে। কিরি শব্দটির অর্থ সাথে বা একসাথে। ধরেন আপনি আর আপনার বন্ধু একসাথে যাবেন, আপনারা কোথায়? কিরগিজস্তান। কিরি একসাথে যাব কিরগিজস্তান। কিরি একসাথে যাব কিরগিজস্তান। আশা করি মনে থাকবে। এবার দেখেন, খাতায় ওঠান, খুব দ্রুত খাতায় ওঠান। ভিডিওটা দিচ্ছি, যেহেতু অল্প শব্দ, ভিডিওটা আমি দিয়ে দিচ্ছি কিছুক্ষণের মধ্যেই। দেখেন তাই গেল, কিরি গেল। দেখেন কি বললেন, বুঝিনি আপনার কথা। শোন ভাই, ও আচ্ছা। দেখেন ইউদে গাম মানে কি? সম্পর্ক বা বন্ধন। ইউদে গাম মানে কি? সম্পর্ক বা বন্ধন। ইউদে গাম মানে কি? সম্পর্ক বা বন্ধন। ধরেন আপনার একটা গার্লফ্রেন্ড আছে, তো গার্লফ্রেন্ডকে বলতেছেন তোকে আমার ভালো লাগছে, তুই যদি আমার সাথে সম্পর্ক করিস তোরে খাওয়াবো আমি চুইংগাম। তো ইউদে গাম আমার সাথে সম্পর্ক করলে তোরে খাওয়াবো কি? চুইংগাম। ঠিক আছে? তো ইউদে গাম মানে কি? সম্পর্ক। ঠিক আছে, দেখে নেন। এবার দেখেন আজকে খুব দ্রুত একটু। হিয়ন্দে মানে কি? বর্তমান। হিয়ন্দে বর্তমানে হাসি করা বন্ধ দে মানে কি? বর্তমানে দেশের পরিস্থিতি খারাপ, তুই করে আর হাসিস না, একদম খাম হয়ে যাবি। তো হিয়ংদে মানে কি? বর্তমান। হিয়ংদে বর্তমানে হাসি করা বন্ধ দে। হিয়ংদে বর্তমানে হাসি করা বন্ধ দে। ভাই এগুলো বাস্তব জীবনের সাথে কোনো মিল নাই, এগুলো অনলি টেকনিক, এগুলো শুধু টেকনিক, যা বাস্তব জীবনের সাথে কোনো মিল নাই। তো এগুলো একটা শব্দের অর্থ মুখস্থ করতে অনেক কঠিন হয়, অনেক কষ্ট হয়। তো এগুলো শুধু টেকনিক, আপনাদের পড়াগুলো যাতে মুখস্থ হয়, কষ্টটা অনেকাংশে দূর হয়, সেজন্য। দেখেন এগুলো বাস্তব জীবনে নেবেন না। ইয়ংয়াং মানে কি? ইয়ংয়াং মানে প্রভাব। এখানে হিউদের উচ্চারণটা ওইভাবে হবে না। ইয়ংয়াং মানে প্রভাব। ইয়ংয়াং মানে প্রভাব। ইয়ংয়াং মানে প্রভাব। তো আপনারা যখন কোরিয়াতে কাজ করতে যাবেন তখন দেখবেন অনেক ছেলে মেয়ে বা অনেক ছেলে একটু ওই কি বলে খারাপ টাইপের হয়, আপনার সাথে কি ফাজলামি করতে পারে। হ্যাঁ, তো আপনার উপর প্রভাব ফেলতে পারে। ঠিক আছে, বিরূপ প্রভাব ফেলতে পারে, কুপ্রভাব ফেলতে পারে। তো আপনি সাবধানে থাকবেন, সমস্যা নেই, নো প্রবলেম। যদিও কোরিয়া একটু ভালো দেশ। তো তাকে তো আপনি রাগ করে বলতেছেন ইয়াং মানে কি? প্রভাব ফেলাস না, আমি কিন্তু বাংলাদেশি ইয়াং। আপনি কিন্তু একদম বাংলাদেশি ইয়াং। তো প্রভাব ফেলাস না, আমি কিন্তু বাংলাদেশি ইয়াং। বাংলাদেশি ছেলেবেলা কিন্তু ভয় করে না। যাই হোক, কোরিয়াতে যেয়ে মারামারি করবেন না ভাই, মারামারি করলে কিন্তু সমস্যা, দেশের মান ক্ষুণ্ণ হবে, তাই না? আপনারও সমস্যা হবে, এগুলো করা যাবে না। দেখেন এগুলো মুখস্থ করার জন্য শুধু টেকনিক মাত্র। দেখেন কারা
কারা মানে কি বিছিয়ে, কারা মানে বিছিয়ে, কারা মানে কি বিছিয়ে, তো কারা মানে বিছিয়ে বিছিয়ে, তো কারা বিছিয়ে রাখছে, ধরেন কোনো কিছু গোছ করে রাখা লাগবে কিন্তু ওরা বিছিয়ে রাখছে, তো কারা মানে কি বিছিয়ে, কারা এগুলো বিছিয়ে রেখেছে, কারা এগুলো বিছিয়ে রেখেছে, কারা মানে কি বিছিয়ে। তো সবাইকে বলছি আপনারা আজকে বেশ মাত্র কয়েকজন, তো আস্তে আস্তে আমাদের ক্লাসটাও রেগুলার করা হচ্ছে, কন্টিনিউ করা হচ্ছে। তো আপনারা অবশ্যই পরিচিত ভাই ব্রাদার বন্ধু বান্ধবদেরকে অ্যাড করাবেন আমাদের এই ফ্রি ক্লাসে। তো কারা মানে কি বিছিয়ে, কারা মানে কি বিছিয়ে, তো কারা এগুলো বিছিয়ে রেখেছে। এর দেখেন কোথায় গেল, সুনহান শিখি, সুনহান শিখি মানে কি চলাচল, সুনহান শিখি মানে কি চলাচল, সুনহান শিখি মানে চলাচল, সুনহান শিখি চলাচল করা শিখি মানে কি, সুনহান শিখি মানে চলাচল, সুনহান শিখি চলাচল করা শিখি, সুনহান শিখি চলাচল করা শিখি। তো আজকে এই পর্যন্তই, আজকে আর বেশি দীর্ঘায়িত করতেছি না ক্লাস। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের ক্লাস 9টার একটু পূর্বে থেকে শুরু হয়, আজকে তাই হয়েছে 8:30টার পরপরই, ঠিক আছে। তো প্রতিনিয়ত এই টাইমে ক্লাস শুরু হবে 8:30টার পরপরই। সবাইকেই ক্লাসে উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি, ঠিক আছে, সাজেস্টও করছি যেটা যেভাবে নেন আপনারা। আচ্ছা, ভালো থাকেন, সুস্থ থাকেন।